নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো কিতা কইতাম রে বাবা কি কইতাম নামাজ ইতে বুঝে না অনেকে নামাজ ইতে বুঝে না আপনি করলে কাম হইব কথা কোন ঠিক না বেঠে শুধুমাত্র রুকু সেজদা করলে কাজ হইব রে বাবা না 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 আগে সিন তুইব সিনটা ধরতেইব না সিনটা ধরলে কি ধরছ না ধরছ কি বুঝবা এইজন্য আল্লাহ বলছেন তুমি যদি না বুঝো যারা বুঝে তার কাছে যাও যারা বুঝে কার কাছে যাও তার কাছে যাও যারা বুঝে তাদের কাছে যাও এই জন্য আরেক প্রকার এলেম আছে ওই আল্লাহর ওলিদের গোলামির মাধ্যমে সেই এলেমটা সেটা গোলামি করতে 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 রিয়াজত সোহবত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয় ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে সোহবতই যথেষ্ট কথা কোন ঠিক না বে ঠিক সোহবতই যথেষ্ট তো কি মুমিন হতে হবে মুমিন পাক কথা কোন ঠিক কি না এই জন্য যুবক ভাইরা বেশি লম্বা চূড়া নয় শুধু পূজার জন্য বলছি আমি একটা ঘটনায় যাব ঘটনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের প্রথম স্টেপ হলে নামাজ পড়বে বিনয়ের সাথে ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন যখন বান্দা ওযু আমার নবী কয় যখন উম্মত ওযু করে ওযু করার সময় মুখটা যখন দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেন শুধুমাত্র তাই নয় ও আমার যুবক ও বলতলির বাবা ও চন্দনাইশের বাবা সাতকানিয়ার মানুষ আসছেন আজকে অনেকে সাতকানিয়ার কি আইসে নাকি মাশাআল্লাহ সাতকানিয়াতে অনেক লোক আসছেন হাত নামান আমি খবর নিছি এলাকাতে গেলে খবর নিয়ে কে কোন জায়গা থেকে আসে এই খবরটা রাখাটা ভালো সাতকানিয়ার পোলাপান সব আশিকে রাসূল কথা বলেন ঠিক না বেটে ওরা হলো মরতে মুজাহিদ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করে ওযু করার সময় যখন ওযুটা শেষ হয়ে যায় আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য ওযুকারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয় সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবি এই জন্য যুবক ভাইরা আমার নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়তে হবে আল্লাহর সঙ্গে নাফরমানি করে নয় নামাজ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা হুম সালাতিহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন বিনয়ের সাথে নামাজ পড়বেন আমার নবী আপনার নবী বলেন 5-7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে কয় প্রকারের 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান হলে মসজিদে চলে যায় নামাজের জন্য মনটা দিবা না দেখবেন কিছু কিছু মানুষ ইরি ক্ষেত আর বুরু ক্ষেতের আইলের মধ্যে ঘাস বাছে কিন্তু গরুর জন্য ঘাস কাটে কিন্তু নামাজের যখন সময় হয়ে যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়ে ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আবার কিছু মুরব্বি আছে দেখবেন ফজরের নামাজ আজান যখন হবে তাড়াতাড়ি পুকুরের নিচে যাইয়া পানির মধ্যে ওযু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায় চাচি যদি জিজ্ঞাসা করি এখন কোথায় যান মুরব্বি ডাক দিয়া কই শোনো না আজান হয়েছে ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায় অথচ আমার নবী আপনার নবী বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজি ও বন্ধু নামাজের জন্য তারা ঘর পছন্দ করে না মসজিদটারে বড় পছন্দ করে বাজার পছন্দ করে না মসজিদটাকে পছন্দ করে ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো জিকিরের প্রতি দরদি মানুষগুলো নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় করে বলেন না আল্লাহু আকবার এই জন্য যুবক অনুরোধ করে বইলা দিয়া যায় নামাজ পড়বেন নামাজটা কাজে লাগায় পড়বেন তবে খবরদার নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না যে এই জবান দিয়া আল্লাহকে ডাক দিবেন ও আমার যুবক ভাইরা জবানটা খুলে কন্যা আল্লাহ এই আওয়াজে মানি না জবান খুলে কন্যা আল্লাহ আর মায়ার শুনে কন্যা আল্লাহ আমার মরণের কতদিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এই ওয়াজ তো বাকি বাকি মনে হবে, কিন্তু মনে রাখবেন মুমিন না হয়ে কবরে গেলে ডান্ডার বাড়ি আছে। মুমিন না হয়ে মৃত্যুর বিছানাতে শুলে মৃত্যুর কষ্টের অত্যন্ত বড় ভয়ঙ্কর আযাব আছে। আর মুমিন হইয়া যদি আপনি বিছানাতে শুয়ে যান, দেখবেন আপনার চোখ বন্ধ হবে, কিন্তু আপনার চোখ দিয়েই রাসূলুল্লাহকে দেখতে পাবেন। নবী এই বলতলিতে আসার ক্ষমতা আছে না নাই? তো এটা নবীরে ভালোবাসলে না ঘরে পাইছেন? ভালো না বাসলে কি কেউ কাহার ঘরে যায়? আপনার সঙ্গে আমার ভাব আছে। ভাব মানে কি? বাপ মানে মহব্বত, বাপ মানে ফিরিত, বাপ মানে বন্ধুত্ব। আমি বলি ভাবের কথা, আর ডাব্লিউরা বুঝে ববের কথা। আমি বলি কি আর ওরা বলে কি? এরা বুঝে না। আমি বলি প্রেমের আগুন, আর ওরা বুঝে চুলার আগুন। মেন পেশটা কিন্তু এখানে লাগছে। কথা কোন ঠিক না বেটি? আমি যত ভালোবাসি করি, এই আজকে ওয়াজ করতেছি, কোনো ফাউ কথা বলতেছি মানে আমার যা দিচ্ছেন আমি তাই করতেছি। আমি তোর দেখতে আসি না, একটু গুছাই গেছে কই আর কি। তবে আমার কথা হলো একটা, যে আমি যতই ভালোবাস করি ঘুরাই গেলে কি করবো, ওই এতে নাচে। তো আল্লাহর জিকির নাইচ্ছা করলে কি কোন হইব? কইছে এমন ভাবে জিকির করো যেন তোমারে লোকে পাগল বলে। আমার পোলা পাল্টি করি জিকির চাননি আপনারা? চাননি আপনারা? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলেন চান কি চান না বলেন। কারো কথাই কি আল্লাহর জিকির বন্ধ হবে? আমরা কি মোমেন? আমরা কি এতে কোনো সন্দেহ আছে? এই সন্দেহ আছে? তো চুলার আগুন আর প্রেমের আগুন কি এক জিনিস? আর চুলার আগুন তো দেখা যায়, পানি দিলে নিভা যায়। আর মনের আগুন আর প্রেমের আগুন তো দেখা যায় না, যে তুমি 700 মধ্যে 13 পানি ফালাইলেও প্রেমের আগুন নিবে না। এটা শুরু বইলতলি থেকে, এটা শুরু পটিয়া থেকে, এটা শুরু বাংলাদেশ থেকে ধরো, কিন্তু এটার শেষ একটা ঠিকানা সোনার মদিনা। আমার জীবন মরণ মাদানী রঙে, মারহাবা কোন কেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই আমার মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে।